শিবগঞ্জে ফ্রি ভেটেরিনারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। গত বৃহস্পতিবার 15 আগস্ট 2024 দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে বিশ্ব ভেটেরিনারি চিকিৎসা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে বিনামূল্যে 550 গবাদি পশু ও হাঁস মুরগি সুস্থ সুরক্ষায় টিকা প্রদান, বিভিন্ন ভ্যাকসিন, কৃমিনাশক বিতরণ, চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। শিবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট VFA তহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা ডক্টর শাহাদাত হোসেন। তিনি বলেন, যেহেতু অফিস এখান থেকে অনেক দূরে, এরা যোগাযোগ করতে পারে না, যেতেও পারে না। আমরা অত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে ভেটেরিনারি ক্যাম্প স্থাপন করেছি। আমাদের উদ্দেশ্য হলো প্রাণী সম্পদের সেবা মানুষের মাঝে পৌঁছে দেওয়া। তিনি আরো বলেন, প্রাণী সম্পদের রোগ ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করা, বিভিন্ন ভ্যাকসিন, কৃমিনাশক এই ধরনের উপকারিতা ও বিতরণ করা হয়। এতে প্রাণী সম্পদের উৎপাদন যাতে বৃদ্ধি পায়, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই ধরনের সেবা অব্যাহত থাকবে। হঠাৎ ভালো গরু আপনার ভাইরাসি কতটা ফুটিয়ে যে আপনার গরুগুলো হঠাৎ মারা যাচ্ছে। আমরা গরিব মানুষ খুব কষ্ট পাচ্ছি। চিকিৎসা গুলো সুন্দর হয়েছে, আমরা খুব খুশি, আনন্দিত যে বউ বাচ্চা মায়া ছেলে পেলে আমরা খুবই খুশি। ডাক্তারকেও ধন্যবাদ জানাচ্ছি, আমরা খুবই খুশি। শিবগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই মোবাইল ভেটেরিনারি টিমে আমরা এসেছি। আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমাদের অফিসের সেবাগুলো পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমরা এটা করেছি। চরের তীরবর্তী বা উপকূলীয় অঞ্চলে, যেহেতু আমাদের অফিসটা এখান থেকে দূরে, অফিসে এরা যোগাযোগ করতে পারে না বা যেতে পারে না দূরের কারণে, এজন্য আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা আজকে এই ভেটেরিনারি ক্যাম্প স্থাপন করেছি। আমাদের উদ্দেশ্য হলো প্রাণী সম্পদের সেবা মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া, প্রাণী সম্পদের রোগব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করা, বিভিন্ন ভ্যাকসিন, কৃমিনাশক এগুলো উপকারিতা এবং বিতরণের কাজ করা। এক কথায় প্রাণী সম্পদের উৎপাদন যাতে বৃদ্ধি পায়, এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যারা আমাদের সেবা প্রত্যাশী, সেবা পেতে চায়, আমরা তাদের দ্বারগোড়ায় এসেছি, সেগুলোর সেবা যত্ন বা চিকিৎসা প্রদান করেছি। এবং শুধু তাই নয়, মানুষকে কৃমিনাশক সম্পর্কে, বিভিন্ন টিকা প্রদান সম্পর্কে আমরা সচেতনমূলক আলোচনা করেছি। এবং সেই উদ্দেশ্যকে সাফল্য করার জন্য আগামীকাল থেকে আমাদের এই তীরবর্তী এলাকায়, চরাঞ্চলের এলাকায় আমাদের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আগামী এক সপ্তাহ, প্রায় যে কয়েকদিন শেষ না হয়, আমরা এটা চলমান রাখব। অনেকগুলো রোগ আছে, যেমন তরকা রোগ, বাদলা রোগ, গলা ফোলা রোগ, তারপর বর্তমানে যেটা মহামারী আকারে চলছে লাম্পি স্কিন ডিজিজ। এখানে গবাদি প্রাণীর গায়ে গোটা গোটা ওঠে, গায়ে জ্বর থাকে, অনেক সময় পা ফুলে যায়, পা ন্যাংরা হয়। এই সমস্যাগুলো হয় লাম্পি স্কিন ডিজিজে। এটাও একটা ভাইরাসজনিত রোগ এবং আমরা এই রোগের বিরুদ্ধেও আমরা সেবা প্রদান করছি বা চিকিৎসা প্রদান করছি। সেটাকে গ্রাম্য ভাষায় ডারকা বলে, আর আমাদের মেডিকেলের টার্মে অ্যানথ্রাক্স বা তরকা রোগ বলে। এই রোগের লক্ষণ হচ্ছে অত্যধিক তাপমাত্রা বেশি থাকবে, মানে শরীরটা কাঁপবে, শ্বাসকষ্ট হবে, হালকা পেট ফাঁপা হবে। এক পর্যায়ে দেখা যাবে গরুটা কাঁপতে কাঁপতে মারা যাবে। এটার সর্বোচ্চ সময় 12 ঘন্টা। যদি ক্লিনিক্যাল সাইন প্রকাশিত হয় আর যদি গরুর চিকিৎসা না চলে, তাহলে 12 ঘন্টার মধ্যে গরুটা মারা যায়। এটা খুবই একটা মারাত্মক ব্যাকটেরিয়াল ডিজিজ। তো এই অঞ্চলে যে রোগগুলো হয়েছে, আমি এরকম কথা শুনি নেই এ পর্যন্ত। যেটা ওনারা বলেছে, একটা বাদলা রোগ আছে, পচা রোগ বলা হয়, পুচপুচ শব্দ করে, এইটা হয়। আর লাম্পি স্কিন ডিজিজ, এই দুইটাই আমি আপাতত এখানে দেখছি। বেশিরভাগ এখানে লাম্পি স্কিন। উজিরপুর ইউনিয়নের বাসিন্দাকে কেন্দ্র করে আমরা 2টা মসজিদে মাইকিং করেছি। যারা এসেছে তারাই আমাদের এই সেবা গ্রহণ করেছে। আমার টিমে প্রায় 10 জন কাজ করছে। হ্যাঁ, আমরা আশা করি এই সেবাগুলো অব্যাহত থাকবে। এমনকি আমরা এই অঞ্চলে কিছু ভ্যাকসিন করব আগামীকালে। আমি এদেরকে বলে দিয়েছি যে আগামীকাল আপনারা গরু আনবেন। এই বাগানের মধ্যেই আমরা, যেহেতু ভ্যাকসিন দেওয়ার শর্ত হলো তাপমাত্রা যাতে একটু কম থাকে, তো এই বাগানে যেহেতু তাপমাত্রা কম থাকে, আমরা জানি যে ছায়াযুক্ত জায়গায়, এজন্য আমরা এখানে নির্বাচন করেছি। আর এখানে খোলামেলা জায়গাও আছে, গরুগুলো বাঁধতে পারবে, যাতে আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই লক্ষ্যেই আমরা এখানে ক্যাম্প স্থাপন করেছি।